ছেলের কানের থেকে মাথার বলে সমস্যা বলে তারা দেখছে যে তাহলে তারা টেফিনের থেকে পাঠাইছে এখানে। এখানে আইসি আমি 9 দিন আসছিলাম উপরে নাক কান এখানে থেকে তারা মেডিসিন ডাক্তারের কাছে কালকা দুপুরবেলা পাঠাইছে যে কইছে আমার ছেলের ব্রেনের চিকিৎসা করবে। ওই সারাদিন গেল, রাত গেল, তারা গিয়া করলে তারা নেগলিজেন্সি করে আইব, সার আইব, ওই আইসে না। সকালবেলা আমি গিয়া করতেছি সারাটা রাত্র ব্যবহার ছেলে ব্যথা বেদনায় কষ্ট হয়েছে, আপনি ক্ষুদ্রা করেন না, ডাক্তার আইতো না, দেরি আছে, 8টার সময় আইব, 9টার সময়। আমার ছেলে শীত বাইঙ্গালাইতে আছে ব্যথা বেদনা। এরপরে আইয়া তারা পাশের লোকে আরেকটা রুগী মারা গেছে। আমার দেখতে আসলে আমার ভয় লাগবে। এরপরে আমি গেছি, ওখানে আমার আইয়া তারা ডাক দিয়ে কয় আমি সই করতাম, আমার রুগী বাঁচিয়ে যেতাম। কী কারণে এরকম কইছে? কী কারণে আমি কইছি আজকে হেন এই রুমের থেকে আজকে মেডিসিন রুমও ভাড়াইছে, তাহলে ওখান পর্যন্ত আমার ছেলের বেতনই কমছে না। একটু আইয়া কদূর আমার ছেলেকে দেখছো না, ব্রেনের ডাক্তার বলে চিকিৎসা পরিষেবা না পায় আপনি এই কথাটা কইছিলেন। হ্যাঁ, তারপরে এনে ডাক্তারবাবুরা কি কইছে? ডাক্তারবাবুরা কিছু কইছে না, দেরি আছে ডাক্তার আইছে। এরপরে এখান দিয়ে মোবাইলে কথা কর আমার ছেলের আতরাত একটু দোষে বেড়াই গেছে। এরপরে কিটা লেগে দিছে দিয়া আমি ওষুধপত্র আনছি। কই স্যার আমার ছেলের ব্যথাই কমছে না। একজন ডাক্তারবাবু যে আপনারা কইল যে ছেলের নিয়ে বাড়িতে যান, একজন ডাক্তারবাবু আমার আপনি কিটা গেছিলেন এ সময়, ওই রুগীটা যে মারা গেছিল এ সময় বলছি স্যার আমার ছেলের আজকে 9 দিন আইসি ব্যথাই হলো কমছে না। সেই ছিটের থেকে সেই ইয়ার থেকে রুমের থেকে এই রুমও বাড়াইছে, মন পর্যন্ত এই রুমও আমার ভূতের চিকিৎসা হইতে আসে না, আমি বাচ্চা মোবাইল। এরপরে কি আপনারা মানে জোর করে সই করাইছে? হ্যাঁ, এরপরে কয় এলো সই করতাম বাঁচিয়ে যায়। একজন ডাক্তারবাবু কি এইরকমভাবে জোর করে সই করে মানে করতে পারে বা রুগীর এইরকমভাবে বাইর করতে পারে? চিন্তা করলাম স্যার আমি নিরুপায় হয়ে গেছি, আমার দেখছি লোকের পাশে ছেলেটা মারা গেছে। সকালবেলা কথা কইছি 3 দিছে পরে দিয়ে বলে রুগীটা মারা গেছে। এরপরে স্যার আমি তারপরে গেছি দেখে এসে আমার স্যারে আমার একবার সই করতাম।